আমরা তাজপুরে এসেছি আর আমরা আছি কৃষ্টি রিসর্টে। গার্ডেনটা দেখুন খুব সুন্দর। রাইস, ক্র্যাব মশলা, ডাল আর হচ্ছে আলু ভাজা। একদম সামনে এলাম আমরা সমুদ্রের। কি সুন্দর লাইটিং দেওয়া সুইমিং পুলটার জন্য সামনে থেকে দেখাতে এলাম। এই যে আমি নিয়ে এসেছি কর্নফ্লেক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আগের ব্লগটা যারা দেখেছেন এটা হচ্ছে সেই ব্লগেরই কন্টিনিউয়েশন। আমরা তাজপুরে এসেছি আর আমরা আছি কৃষ্টি রিসর্টে আর আমরা স্টে করছি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে, যেটা দারুণ। আগের ভিডিওতে আমি পুরো রুম ট্যুরটা দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন যেটা করব, আমরা এসে ফ্রেশ ট্রেশ হলাম, বাথটাবে দারুণ স্নান টান করলাম, রেডি হলাম, একটু রেস্টও নিয়েছি। তো এখন যাব লাঞ্চে। লাঞ্চটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফোনে, এখানেই আর কি খাবো রেস্টুরেন্টে। তো ক্র্যাব অর্ডার করেছি, এছাড়া ডাল, রাইস, আলু ভাজা এসব অর্ডার করেছি। তো এখন গিয়ে খাবো। আপনাদের আমি টোটাল আমাদের যে ব্যালকনি, পুরো ফার্স্ট ফ্লোরটাই আমাদের, ঠিক আছে, এই প্রেসিডেন্সিয়াল সুইটের পুরো ব্যালকনির যে ভিউটা সেটা আপনারা দেখে নিন এরপরে, এবং সেখান থেকে কিন্তু পুরো রিসর্টটাই দেখা যাচ্ছে। আর সামনে সুইমিং পুল। আমি যখন নিচে যাব, খাওয়া দাওয়া হলো, আপনাদের প্রচণ্ড ভিড় সুইমিং পুলে, এত লোকজন চেঁচামেচি করছে। আসলে স্যাটারডে সানডে না খুব ভিড় হয়ে যায়। যাই হোক, সুইমিং পুল, তারপর গার্ডেন, এগুলো সামনে থেকে দেখাবো। তারপর আমরা একটু সি বিচে যাব, বিকেল হয়ে যাবে সি বিচে যেতে যেতে, বাট ইটস ওকে, আমরা একটু যাবো ওখানে সি বিচে একটু টাইম কাটাবো আর তারপরে ফিরবো। আর সন্ধেবেলা দেখা যাক কি করি। আগের বারও তো আমরা যখন তাজপুরে এসেছিলাম ওই শ্যাকে গেছিলাম, এই মাছ ভাজা টাছ ভাজা খেয়েছিলাম। তো দেখা যাক আজকে কি করি। এখানে রিসর্টটা এত সুন্দর, এখানেও টাইম কেটে যাবে। আর রুমটা তো জাস্ট দারুণ। আর এখানে ওই রেন শাওয়ার মতো আছে সুইমিং পুলে, তো লোকজন মানে প্রচণ্ড একবারে গ্রুপ নিয়ে এসে এসে চেঁচামেচি করছে। যাই হোক, পরের ভিডিওতে দেখুন পুরো ব্যালকনি থেকে ভিউটা কেমন লাগছে। আর তারপরে আমরা যাবো হচ্ছে লাঞ্চে। চলুন এবার যাই লাঞ্চ করতে। ওই যে রিদ্ধি রুমটা লক করছে। হ্যাঁ, হয়ে গেছে লক? না, লক এখনো হয়নি। লকটা কি করে খুলবো? হয়েছে লক ফাইনালি। হ্যাঁ, লক হয়ে গেছে ফাইনালি। চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমারও। কেননা বাথটাব এখানে রয়েছে বলে হ্যাঁ, প্রচুর অনেকক্ষণ আমি বেশ এটা বাথটাবের প্রচুর মধ্যে টাইম নিয়েছে। ডুবে দেখো, বসেছিলাম। এই যে সিঁড়ি দিয়ে নেমে, এইটা নিচে ভিআইপি সুইট আছে, একই শুধু একতলায়। এখানে অনেকগুলোই আছে, মানে এটাকে ওই কি বলে, সুইট ব্লক, রুম ব্লক নাকি একটা বেশ বলে। তো বেশ ভালো, অনেকগুলো আছে। তার মধ্যে এটা সব থেকে ভালো, বিকজ এটা একদম সুইমিং পুলের সামনে, একদম ফার্স্ট রুম। এটা আমাকে বলেইছিল যে আপনাকে একদম ফার্স্ট রুমটা দেবো, মানে ওই সুইমিং পুল থেকে দেখুন আমাদের ব্লকটা ফার্স্ট, এটা সেকেন্ড, ওইদিকে থার্ড, ফোর্থ, এই চারটে রয়েছে। আর এই পাশে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ওই সুপার ডিলাক্স, প্রিমিয়াম সুপার ডিলাক্স, এইসব রয়েছে। এখানটা রয়েছে, এখানটা রয়েছে। তো চলুন চটপট যাই, খাওয়া দাওয়া করি। গার্ডেনটা দেখুন খুব সুন্দর। আমার ব্যালকনি থেকে যা দেখিয়েছি তাতেই পুরোটা দেখানো হয়ে গেছে। এখানটা কি সুন্দর দেখুন, বসার জায়গা রয়েছে, ওইখানে রয়েছে, ওইদিকে কতগুলো দোলনা রয়েছে, আমি দেখিয়েছি ব্যালকনি থেকে। কি করছে এরা সুইমিং পুলে, বাপ রে, সত্যি। হ্যাঁ, সুইমিং পুলে প্রচুর, মানে পুরো একটা গ্রুপ রয়েছে। হ্যাঁ, ওই জন্য আমি এখন গেলাম না ওই পাশটা, আগে খাওয়া দাওয়াটা করে নিই। এখানে দেখুন বাচ্চাদের একটা ওই প্লে করার, ওই যে জাম্প করে কি বলে জানি না, এটা রয়েছে। আর ওইদিকে তো দেখালাম স্লিপ রয়েছে, এই যে স্লিপ। আর এইদিকে দোলনা, ওইদিকে তো প্রায় 4 থেকে 5টা দোলনা রয়েছে ওই পাশে, আমাদের রুমের ওই সামনেটা। আর বাকিটা পুরো খুব সুন্দর, এরকম পাথওয়ে, আমি ঢোকা মানে আগের ব্লগেও দেখিয়েছি, এরকম সুন্দর পুরো ফুল গাছ দুপাশে। আর বেশ সুন্দর মেনটেন করা, এরকম পুরো গার্ডেন পুরোটা। এদিকেও রুম আছে দেখুন, এই যে এখানে রুম আছে, এখানে আছে। কোনটা কি ক্যাটাগরির রুম এখানে আমি সেটা বলতে পারবো না, বাট ওই সুইট রুমগুলো
দেখলাম বলে বলতে পারবো। এই যেখানেও রুম আছে, একতলায়, দোতলায়, ব্যালকনিওয়ালা, একদম প্রপার গার্ডেন ভিউ রুম। এখানে ডরমিটরি রুমও আছে, আমি দেখেছিলাম ব্লগে কোথাও। কোন দিকটা ডরমেটরি রুম সেটা বলা মুশকিল। এখানে দেখুন সুন্দর লাইট আছে, এটা মানে রাত্রে আমি ভিউটা দেখাবো। হ্যাঁ, ভাল লাগবে। ওকে, লেটস সি। রিসেপশনে যাই, রিসেপশনে বলে দেবো। ওইখানে পার্কিং আছে, আমি আগের ব্লগে দেখিয়েছি। ওখান দিয়ে এন্ট্রান্স, এখানটা বেশ সুন্দর। চলুন দেখি রেস্টুরেন্ট কোথায়। এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট, ওই বাচ্চাদের যে খেলনা জায়গাগুলো দেখালাম, ওখান দিয়ে গিয়ে রেস্টুরেন্ট আছে। ভালো। 104। এই যে আমাদের খাবার দাবার এসে গেছে। রাইস, ক্র্যাব মশলা, ডাল আর হচ্ছে আলু ভাজা। এবার আমরা খাবো, বিশাল খিদে পাচ্ছে। দারুণ একটা লাঞ্চ হলো, মানে খুব ভালো ছিল প্রত্যেকটা আইটেমই খেতে, স্পেশালি ক্র্যাবটা। আর কোয়ান্টিটি প্রচুর, মানে একটা একটা করে সব নিয়েছি, দুজনের হয়েও থেকে যাচ্ছে, মানে 3 জনের কোয়ান্টিটিতে দেয় ওরা নিজেরাই সেটা বললো। যাই হোক, লাঞ্চ হয়ে গেছে, এখন আবার রুমে আসলাম একটু। এই চেয়ারটা খুব ভালো, খুব কমফোর্টেবল। তো এখন আবার একটু বেরোবো, যেটা বললাম সি বিচে যাবো। সি বিচটা এখান থেকে ওই 5-10 মিনিট মতো হেঁটে, 5-7 মিনিট, যেটা তাজপুরে হয়, যে সি বিচের একদম সামনে তো রিসর্ট পাওয়া যায় না। আগের বার আমরা দুপুরবেলাটা হেঁটেই গেছিলাম, আর সন্ধেবেলা আবার গাড়ি নিয়ে গেছিলাম। তো দেখি এখন হয়তো গাড়ি নিয়েই যাবো কি হেঁটে যাব, গিয়ে একটু সিটা দেখে আসি। অনেক দিন সমুদ্রে আসা হয়নি, সমুদ্র দেখা হয়নি, তারপর আবার ফিরবো। আর একবার ভাবলাম সুইমিং পুলের সামনেটা যাবো। এমনি তো আপনাদের রিসর্টটা পুরো দেখালামই, এইরকমই, মানে ওই রকম সুন্দর পাথওয়ে, দুদিকে ফুলের গাছ, বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা, তারপরে ওই যে ওই ট্র্যাম্পোলিন না কি বলে ওইটা রয়েছে। রেস্টুরেন্টটা বেশ বড়, আর রিসেপশন এরিয়াটাও দেখিয়েছি, সবই দেখানো হয়ে গেছে। সুইমিং পুলও দেখিয়েছি ব্যালকনি থেকে, কিন্তু সুইমিং পুলটা সামনে থেকে যে দেখাবো, ওখানে এত ভিড়, লোকজন এখনও সুইমিং পুল থেকে ওঠেনি। আর বিশাল চিৎকার চেঁচামেচি, মানে চিৎকার চেঁচামেচি মানে কি, ওই সবাই আনন্দ করছে তার একটা তো সুইমিং পুলটা একটু খালি হোক, তারপর একদম সামনেটা যাবো। বাট যেটা দূর থেকে বললাম, ওই রেন শাওয়ারের মতো রয়েছে, এই জন্য ভালো। এখানে সুইমিং পুলটা বড় আছে, ওই জন্য ভিড়। আর সামনে যে লনটা রয়েছে প্রচুর বড়, আর দুদিকে সব দোলনা রাখা, বসার জায়গা, টেবিল দেওয়া, ওপরে দেওয়া। বেশ সন্ধেবেলাটালা বসে থাকতে খুবই, মানে আর কি ভালো লাগবে। ইনফ্যাক্ট এখনও বসে থাকতে খুব ভালো লাগবে। ওগুলো তো আপনাদের সব দেখিয়েছি। তো আপাতত সি বিচে যাই, তারপর ফিরে এসে দেখি আর কি করব না করব। এই যে এবার আমরা যাব সি বিচে। এখানে সব গাড়িগুলো দেখুন, আমি তখনও দেখালাম, ফাঁকা একটা বাদ দিয়ে পুরো ভিড় সবার, মানে পুরো মানে ফুল আজকে, স্বাভাবিক উইকেন্ড। এখান থেকে একটুখানি সি বিচটা চলুন, যার জন্য আসা। এই যে আমরা বেরোচ্ছি, এখানে 3টে যে আছে, ব্লু ওয়েভস, লা ম্যাকাও আর ক্রিস্টি, সবার কিন্তু এই একটাই বেরোনোর জায়গা মেন রাস্তাতে। তো ওই জন্য একটা গাড়ি দাঁড়িয়ে গেলে আর একটা গাড়ি পেছনে দাঁড়িয়েই যাবে। এই ওঠার রাস্তাটাই যা একটু এরকম, বাট তারপর তো বাকি রাস্তা নর্মাল। এই যে আমাদের সমুদ্র তাজপুরের সামনেটা, আমরা ওই পাশটা দিয়ে যাব। এখন আমি এখানটা দিয়ে দেখাচ্ছি। অনেকদিন পর সমুদ্রে এলাম, ভাল লাগছে। এখনো দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে ভালোই ভিড় আছে সি বিচে। 3:30 বাজে, বাট সেই ওয়াইজ কিন্তু খুব সুন্দর ওয়েদার, না রোদ্দুর না বৃষ্টি। আর আজকে আকাশ খুব ক্লিয়ার। কালকে যে লেভেলে বৃষ্টি হয়েছে সারা রাত, সেই ওয়াইজ এত সুন্দর আমরা ওয়েদার পাবো সেটা কিন্তু ভাবিনি। ব্যাপক লাগছে। এসব শ্যাকগুলো দেখুন, পুরো ভিড়। 3:30 বাজে, ভেতরে গান ফান চলছে, খাওয়া দাওয়া সবই রকম পাওয়া যায় এই শ্যাকগুলোতে। অনেকে তো এখানে এসেই খায়। দিদিও বলছিল আমরা সন্ধ্যেবেলা আসবো পসিবল। এইটা দিয়ে উঠে যাওয়া নাকি ওই পাশটা? এই যে ও না, এটাও তো আমরা সি বিচের একদম সামনেটা কি করে যাবো বুঝতে পারছি না। একদম সামনে এলাম আমরা সমুদ্রের, অনেকটা ঘুরে। আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমি ঠিক মনে পড়ছে না, আমরা মনে হয় ওই সামনের ওই দিকটা দিয়ে মনে হয় নেমেছিলাম, কেননা এই শ্যাকগুলো কিন্তু তখন একটাও ছিল না।
মানে আমরা জাস্ট একটাই শ্যাক পেয়েছিলাম, সেই শ্যাকে আর কি বসেছিলাম। এখানে যে শ্যাকগুলো সামনে রয়েছে, প্রচুর শ্যাক পরপর রয়েছে। আমরা ওইখানটা দিয়ে ঘুরে পুরো এই রাস্তাটা দিয়ে এলাম। এটা হচ্ছে তাজপুরের সমুদ্র। এখানে অরশ্রী দাঁড়িয়ে রয়েছে, সমুদ্র দেখছে। অনেক দিন পর লাস্ট আমরা মনে হয় সমুদ্রে এসেছিলাম ডিসেম্বরে এসেছিলাম, ওই মন্দারমণি পার্কিং এ, রাইট। তো তারপর হ্যাঁ, কারেক্ট। বর্ষাকালের জন্য কিনা জানি না, একদম সামনে। আর তাজপুরের সমুদ্রটা কিন্তু খুব একটা সামনে থাকে না। আর আজকে যদি একটু আপনারা সামনে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, মানে সামনে কিন্তু আজকে ঢেউ কিন্তু খুব অদ্ভুতভাবে প্রচুর ঢেউ রয়েছে আজকে। হ্যাঁ একদম ক্লিয়ার ওয়েদার, কিন্তু এত ঢেউও কিন্তু তাজপুরে থাকে না, মানে হিসেব মতন। বাট এইবার বৃষ্টি হচ্ছিল কালকে, আমি ভেবেছি খুব বৃষ্টি হবে, একটু বৃষ্টি হয়নি। আর দারুণ ওয়েদার, না রোদ্দুর না বৃষ্টি, খুব ভালো। একদম সামনে অবধি জল চলে এসছে, বেশ ভাল লাগছে। মানে এই সমুদ্রের মানে সামনে এসে দাঁড়ানোটাই কিন্তু হচ্ছে একটা আলাদা আমেজ, একটা খুব সুন্দর লাগছে আর কি। আর ওয়েদারটা এই মোমেন্টে আমি বলবো একটুও রোদ নেই। আমি ভেবেছিলাম যে রোদ হবে, এতটা হাঁটতে হবে এইটাই, বাট একদমই রোদ নেই। তো বেশ ভালো লাগছে আজকে এসেও। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো সমুদ্র থেকে এসে তো আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। তো এখন উঠেছি, তো এখন আপনাদের বাড়িটা একটু দেখাচ্ছি কেমন লাগছে, আমি নিজেও দেখিনি। তো তারপরে আমরা একটু ওই সি বিচের ওখানে আবার একটুখানি যাবো, ওই শ্যাকের ওখানে দিদি বলছে মাছ ভাজা টাছ ভাজা খাবে। তারপরে আর কি, তারপরে এমনি সুন্দর টাইম কাটাবো, খাওয়া দাওয়া করবো রাতে। কালকে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর আজকে সুইমিং পুলটা একদম সামনে থেকে দেখানোর মানে সুযোগ হয়নি, এত ভিড় ছিল আর এত লোকজন ওখানে চেঁচামেচি করছিল। দেখি যদি সম্ভব হয় কাল সকালে চেক আউটের আগে অবশ্যই দেখাবো। এই রেন শাওয়ার মতো যেটা হচ্ছে একদম সামনে থেকে, আমি ব্যালকনি থেকে দেখিয়েছি। তো এখন এবার বেরোই, বেরিয়ে ওই শ্যাকের ওখানে যাই। এই যে দেখুন বাইরেটা, সুইমিং পুলে এখনো লোক। আরে আর আমার মনে হয় সুইমিং পুলের একটা টাইম আছে, সন্ধে অবধি বা রাত অবধি একটা টাইম আছে, ওই জন্য লোকজন এখনো ওখানে। অ্যাকচুয়ালি সুইমিং পুলের জায়গাটা খুব সুন্দর, দেখুন পুরো এই দিকটা বসার জায়গা রয়েছে। আর এখানে তো আপনাদের দেখিয়েছি দোলনা, নিচে বেশ লাইট টাইট রয়েছে, লোকজন বসেও রয়েছে দেখতে পাচ্ছেন। এইখানটা অনেকে বসে টসে রয়েছে, বিশাল লন রয়েছে এখানটা, ভালো বেশ। এখানটা দেখুন এরকম লাইটিং মতো রয়েছে, বেশ সব মিলিয়ে। আর আমাদের যা ব্যালকনি, এই ব্যালকনিতে বসেই টাইম কেটে যাবে, বাট ভাল লাগছে বেশ বাইরেটা দেখতে, কিন্তু সুন্দর লাগছে। দেখুন পুরো লাইটিং করা, একই রকম কালার দিয়ে, বেশ সুন্দর। এই যে এইখানটা যে দেখছেন, এটা দিয়ে সোজা গিয়ে রেস্টুরেন্ট আছে, এই দিক দিয়ে গিয়ে রিসেপশন একদম বাইরের দিকে, বেশ সুন্দর। কি সুন্দর লাইটিং দেওয়া সুইমিং পুলটার জন্য সামনে থেকে দেখাতে এলাম। এই দিকটা আমি যাচ্ছি, সকাল থেকে সুইমিং পুলের সামনে আর আসা হয়নি, এত ভিড়। এই যে এখানটা পুরো বসার জায়গা, হ্যাঁ সব বসার জায়গা এখানটা। আমি জানি না কতটা শোনা যাচ্ছে, বাট প্রচুর লোকজনের ভিড় এখনো, সুইমিং পুল থেকে উঠছে না। এটা হচ্ছে পুরো বসার জায়গাটা, আর এইটা হচ্ছে সুইমিং পুল। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো। এই যে রেন শাওয়ার হচ্ছে যেটা বলছিলাম, ওই যে রিদ্ধি। আমরা একটু শ্যাকে যাচ্ছি, এইটা কিডসের পার্ট, হ্যাঁ এটা বড় পার্ট বোঝাই যাচ্ছে। বেশ সুন্দর সুইমিং পুলটা, স্পেশালি এরকম লাইটিং দিয়ে এত ভালো লাগছে আমার এখানটা। এই যে দেখুন লাইটিংগুলো আবার চেঞ্জ হচ্ছে। যারা বন্ধু বান্ধব নিয়ে আসবে তাদের সুইমিং পুলেই টাইম কেটে যাবে। গুড মর্নিং, আজকে আমাদের ডে 2 তাজপুরে। আজকে আমরা চলে যাব অবভিয়াসলি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো কালকে স্টেটা কিন্তু খুব ভালো ছিল, বেশ একদিনের জন্য রিল্যাক্সিং। এই রিদ্ধি দাঁড়িয়ে আছে ব্যালকনির এখানে। তো এবারে যেটা করব, ব্রেকফাস্ট করব এখানে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বাফে যেরকম হয়। তারপর আপনাদের বলে দেবো যে আমাদের কত কি খরচ হয়েছে এবং রুমের প্রাইস কত, আর তারপর চেক আউট করে বেরিয়ে যাব।
এদিক দিয়ে আজকে মেঘলা আছে চারপাশটা, বাট বৃষ্টি নেই এখনো অবধি, বাট ভালোই মেঘলা আছে। এটা দিয়ে ঢোকা যায় না বোধ হয়, ওই দিক দিয়েই ঢুকতে হবে। এটা ওদের কিচেন, কিচেন কিচেন। ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড, জ্যাম, বাটার, সেটা একটা হচ্ছে পাস্তা, সেকেন্ড হচ্ছে পুরি সবজি, আর হচ্ছে বয়েলড এগ। এই হচ্ছে টোটাল ব্রেকফাস্ট। এছাড়া আছে হচ্ছে টি, কফি অ্যান্ড ফ্রুটসের মধ্যে শুধু ওয়াটারমেলন। তো আমি আপাতত এটাই নিলাম, দেখি একটা পুরি আর সবজি নেব, বাট টোটালটা মোটামুটি ব্রেড দিয়েই খাবো আর। এই যে আমি নিয়ে এসেছি কর্নফ্লেক্স, এটা হচ্ছে পুরি সবজি, বয়েলড এগ, জুস, ব্রেড, জ্যাম, আর এদিকে আছে পাস্তা। আপাতত পাস্তা খাচ্ছি। ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্ট এমনি নর্মালি ছিল, ওই ব্রেড, জ্যাম, রিদ্ধি তো বললোই, বয়েলড এগ ছিল, পুরি সবজি ছিল, পাস্তা ছিল, কর্নফ্লেক্স ছিল, জুস ছিল, তার ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলন ছিল, এই ছিল। হ্যাঁ, চা ফা ছিল, চা কফি। যাই হোক, ভালোই ছিল এমনিতে ওভারঅল। আচ্ছা, এবার বলি আমাদের এই প্রেসিডেন্সিয়াল যে সুইট রুমটা বুক করতে কত লেগেছে হচ্ছে 6000। 50% দিয়ে অ্যাডভান্স করতে হয়, 3000 দিয়েছিলাম, আর বাকি 3000 চেক আউটে দিতে হবে। দ্যাটস ইট। আর লাঞ্চ ডিনার এখানে পাওয়া যায়, আমরা কাল করেছি। মোটামুটি দাম, মানে খুব কমও না আবার একদম প্রচন্ড বেশিও না, মোটামুটি। কাল আমরা রাইস নিয়েছিলাম, আই থিঙ্ক 100 ছিল, কিন্তু ওটা যেটা বললাম কোয়ান্টিটি দুজনের থেকেও বেশি দেয় আর কি, এরকম টাইপের দাম। আমরা কালকে ডাল নিয়েছিলাম, আমাদের যেটা ক্র্যাব নিয়েছিলাম, ক্র্যাবটা 535 এরকম নিয়েছিল, আর নুডলস নিয়েছিলাম রাত্রে, ওটার দামটা জানি না, কারণ এদের অ্যাকচুয়ালি চিকেন থাকে, আমরা এগ বলেছিলাম, তো ওটার দামটা এখনই জানতে পারবো না, বিলে দেখবো। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল খরচ হয়েছে। বুকিং করতে গেলে পাতি গুগল থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন, ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে ওই হোয়াটসঅ্যাপ এনকোয়ারি করলে ওরা নিজেরাই আপনাকে কল করে নেবে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া যে হোটেল বুকিং এর সাইট আছে সেগুলো দিয়েও আপনারা বুক করতে পারেন। আমি ডিরেক্ট এনাদের সাথে কন্ট্যাক্ট করেই বুক করেছিলাম, স্ক্যানার পাঠিয়ে দিয়েছিল, 50% অ্যাডভান্স করে দিয়েছিলাম। আর প্রেসিডেন্সিয়াল সুইট রুম ছাড়াও এগুলোর নিচে যেগুলো আছে ওগুলো হচ্ছে ভিআইপি সুইট রুম, সেগুলো 5500 টাকা। এছাড়া প্রিমিয়াম, সুপার ডিলাক্স এই সমস্ত রুমও আছে ওই পাশে, সেগুলোর প্রাইস আরও কম, বাট আমি এক্স্যাক্টলি জানি না, ওয়েবসাইট থেকে গেলেই আপনারা পেয়ে যাবেন দাম। আর এগুলো সিজন ওয়াইজ চেঞ্জও হয়, আমাদের এটাই লেগেছে। তাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের তাজপুরের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন।